পরবর্তী প্রশ্ন, মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি কি? এই তো বুঝছেন, দাড়ি টুপি। দাড়ি টুপি একজনে বলে ঐক্যের ভিত্তি হচ্ছে 1000 বছরের দাড়ি টুপির ঐক্য, তাই না? আরেকজন বলে ঐক্যের ভিত্তি হচ্ছে যে ব্যক্তি আমাদের ক্যাবলার দিকে ফিরে সালাত আদায় করে, যে ব্যক্তি আমাদের জবাই খায়। বুঝছেন তো? হ্যাঁ, মান সাল্লাহ সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা, আমাদের মতো সালাত আদায় করে তো ঐক্য হয়ে গেছে। এইটা যদি হইতো, আচ্ছা একটু চিন্তা করেন তো, খারেজিরা এটা করতো না? এত বেশি সালাত আদায় করতো, এত বেশি কোরবানি করতো, তাহলে আলী রাদিয়াল্লাহু আনহুর মতো খলিফা ওদের বিরুদ্ধে যুদ্ধ করছে কেন? যুদ্ধ নয়, শুধু রসুল বলছেন তাদেরকে আদের মতো তাদেরকে হত্যা করবে তুমি, আমি জীবিত থাকলে তাদেরকে আদের মতো হত্যা করবো, কাউমে আদের যেভাবে আল্লাহ মারছে এভাবে মারবো। এর অর্থ হচ্ছে এটা ঐক্যের ভিত্তি নয়, এটা বুঝাচ্ছে প্রকাশ্য যদি কোনো কেউ এটা করে এই ব্যক্তি মুসলিম বিবেচিত হবে, কিন্তু আকীদাগত বিভ্রান্তি থাকলে এই ব্যক্তি কোনোদিন এই ব্যক্তি ঐক্যের মধ্যে আসতে পারে না। কথা বুঝতে পারছি? এই জন্য আশারি, মাতুরিদি, সালাফি একসাথে হইতে পারে না। সালাফি যারা তারা আলাদা, এদের কথা রসুল বলেছেন যে কিয়ামত পর্যন্ত হকের উপরে একটা দল থাকবে, তারা হচ্ছে সালাফি যারা, আহলে হাদিস যারা, সত্যিকার আহলে হাদিস, সত্যিকার সালাফি যারা, নামদারি নয়, আবার নাম দিয়ে দিলে সালাফি হয় না। একজন দেখলাম ঝিনাইদহে এক সালাফি আছে, নিজে সালাফি আবার একটা রাজনৈতিক দলের সদস্য হলে, বাহ আপনি তো সালাফি আবার রাজনৈতিক দলের সদস্য কেন হইলেন? সালাফি তো হয়েছে আমার লকব, উপাধি। ও আচ্ছা, উপাধি, উপাধির আগে জানেও না সালাফি কি জিনিস। তো এরকম কিছু মানুষ আছে, তো এই জন্য নামকে দিলে হবে না, আপনাকে অবশ্যই আকীদাগত প্রকৃত সালাফি হতে হবে। এই জন্য আপনার ঐক্যের ভিত্তি হবে কি হবে? তাওহীদ এবং সুন্নাহ। বুঝে আসছে? তাওহীদ এবং সুন্নাহ। তাওহীদ এবং সুন্নাহ হচ্ছে ঐক্যের ভিত্তি। ন্যূনত পক্ষে তাওহীদ ঠিক থাকতে হবে। যাদের আকীদাগত বিভ্রান্তি আছে ওদেরকে কোনো ঐক্য আনা যাবে না। এদের দিয়ে ঐক্য করলে অর্থ হচ্ছে আপনি কি করছেন, যেটা বলছে তাওহীদি বিভ্রান্তি থাকলে ঐক্য করার অর্থ হচ্ছে মুশরিকরা এই প্রস্তাব দিছিল। কি প্রস্তাব দিছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 বছর আপনি আমাদের মূর্তিদের ইবাদত করে দিবেন, আগামী বছর শুধু আল্লাহর ইবাদত করে দিব। কি সুন্দর প্রস্তাব, আমরা মিলেমিশে কাটাই, তাই না? আগে কি সুন্দর দিন কাটাইতাম, চলে গেছে এটার দিকে। এটা ইসলামে কোনোদিন নাই, ইসলামে এই নীতি নাই। এই নীতি যারা অবলম্বন করছে তারা বিভ্রান্ত ছাড়া কিছুই নয়। ইসলামে এই নীতি কোনোদিন দেয় নাই। আপনাকে সবার আগে এমফাসাইজ করতে হবে, বেশি বেশি গুরুত্ব দিতে হবে কিসের উপরে? আকীদার উপরে। তাওহীদ ঠিক আছে, এরপরে ভাইয়ে রফিয়াদান করে না, আচ্ছা তার সাথে ঐক্য হবে, বুঝে শুনে তার রফিয়াদান করাবো পরে, এটা দেরি করা জায়েজ আছে। কিন্তু তাওহীদের জায়গাতে 1 মিনিট দেরি করা জায়েজ নাই। কথা বুঝতে পারছি? 1 মিনিটে যদি মরে যায় আপনি কাফের হয়ে যাবেন। কিন্তু রফিয়াদান করে নাই, মরে গেছে, জান্নাত বন্ধ হইল, জান্নাত বন্ধ হইল না। এটা তো হয়তো তার গুনাহ হবে, একটু সব পায় নাই, গুনাহ হয়েছে, তার হয়তো সমস্যা হয়েছে, বিভিন্নভাবে দেরি হবে, কিন্তু জান্নাত যাওয়া বন্ধ হবে না। কিন্তু যদি তাওহীদ বাদে মরে যায়, চিরস্থায়ী জাহান্নাম। তাহলে আপনি তার সাথে কিসের ঐক্য করেন? এই জন্য আপনাকে দেখতে হবে তাওহীদের জায়গাতে। এই জন্য আশারি, মাতুরিদি, খারেজি, এই মুতাজিলি, এগুলির সাথে জাহামি কারা জানেন? যারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই দেশের মানুষ অনেকে বলে এই সবগুলি জাহামি। এদের সাথে ঐক্য করার আগে আকীদাটা ঠিক করে নিতে হবে। কথা বুঝতে পারছি?